গোটা বাংলাদেশের চোখ এখন ঢাকার এভার কেয়ার হাসপাতালে। বিগত প্রায় ১.৫ যুগ ধরে চরম প্রতিহিংসার শিকার একজন নারী এখন প্রধানমন্ত্রী বা সরকার প্রধানের মতো ভিভিআইপি মর্যাদায় হাসপাতালে শয্যাশায়ী। ঈর্ষাকাতর শেখ হাসিনা, যাকে বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে বিকৃত উল্লাস ও তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তিনিই এখন ৫৬,০০০ বর্গ মাইলের একমাত্র আইকন। ঐক্যবদ্ধ বাংলাদেশের কেন্দ্রবিন্দু তিনি। দল, মত, পথ, আদর্শ নির্বিশেষে সবাই যার শুভকামনায় এক কাতারে দাঁড়িয়েছেন, তিনিই বেগম খালেদা জিয়া। ১৮ কোটি মানুষের অভিভাবকের সিংহাসনে আসীন। তাকে নিয়ে দেশের গুণী ও তারকাতুল্য ব্যক্তিরা কি অনুভূতি ব্যক্ত করেছেন তা নিয়ে মুক্তবাণীর ধারাবাহিক এ আয়োজন আজ প্রথম পর্ব। প্রখ্যাত আলেম মিজানুর রহমান আজহারী ফেসবুক স্ট্যাটাসে বলেন, নানা বিভক্তি ও বিভাজনের এই দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য, কিন্তু বেগম খালেদা জিয়া এক্ষেত্রে অনন্য। দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলংকৃত করেছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দুয়ায় স্মরণ করছে। দলমত নির্বিশেষে অগণিত মানুষের এমন দুয়া ও ভালোবাসা পাওয়া সত্যিই চরম সৌভাগ্যের বিষয়। আজহারী বলেন, আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধের শ্রদ্ধাশীল এ মহিয়সী নারীর রোগ মুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা তাকে দ্রুত আরোগ্য দান করুন। বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ও জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদক মারুফ কামাল খান লেখেন, হে পরম করুণাময় রহমানুর রহিম, আপনি বাংলাদেশের মেরুদণ্ডের প্রতীক বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন। 111 সরকারের প্রস্তাবে রাজি হলে বেগম খালেদা জিয়া আবার প্রধানমন্ত্রী হতেন, কিন্তু তার দেশপ্রেম আর মেরুদণ্ডটা তাকে আপোষ করতে শেখায়নি। তার এই মেরুদণ্ডটা আমাদের প্রচলিত রাজনীতির সাথে বেমানান হলেও বাংলাদেশ রাষ্ট্রের জন্য মূল্যবান সম্পদ ও সম্পত্তি, বিদিশার দিশা। জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র বিশিষ্ট লেখক সাংবাদিক আলী আহমদ মাবরুর তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, একটি বিষয় পরিষ্কার, বেগম খালেদা জিয়া এখনো বিএনপির সবচেয়ে বড় সম্পদ। ৫ আগস্টের পর থেকে এই সত্যটি এই প্রজন্ম আরো বেশি অনুভব করছে। তারা বেগম জিয়ার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে হয়তো ততটা অবগত নন, কিন্তু তারা তাকে ভালোবেসেছে। তারা অনুধাবন করেছে যে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমাজের অসংখ্য গণ্যমান্য মানুষ কিংবা জুলাই বিপ্লবী, সবার কাছে তিনি আপসহীনতার আইকন। বেগম জিয়ার বিশেষত্ব হলো তিনি দলের বাইরে সবার হতে পেরেছেন। তার সংকটাপন্ন অবস্থায় মানুষের প্রতিক্রিয়া দেখলেও অনেক কিছু স্পষ্ট হয়। সকল দলের মানুষ মত পার্থক্য ও আদর্শিক ভিন্নতা সত্ত্বেও তার জন্য দোয়া করছেন। আমি নিজেও জানি তাকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়ার দৃশ্য কিংবা আরাফাত রহমান কোকোর লাশের সামনে তার কান্না কিংবা জেলখানায় গমনের সে ঐতিহাসিক মিছিল লাখো কোটি মানুষকে আলোড়িত করেছে। মাবরুর আরও লেখেন, তখন প্রতিকূলতার কারণে হয়তো সবাই তাদের সিম্প্যাথি বা অনুভূতি এখনকার মতো প্রকাশ করতে পারেনি, কিন্তু তাতে করে এই সম্মান ও ভালোবাসা কমেনি, বরং আরো পুঞ্জীভূত হয়েছে। বেগম জিয়ার বিশেষত্ব হলো তিনি কখনো দেশ ছেড়ে যাননি। 111 সময় না, হাসিনার সময় না, আবার অনুকূল সময়ও না। আর দীর্ঘ লড়াইয়ের পর এবার বিদেশ যাওয়ার সুযোগ পেয়েও তিনি এত অল্প সময়ের বিরতিতে ফিরে আসবেন তা আমি নিজেও ধারণা করিনি। বেগম জিয়ার রাজনীতির সফলতা এটাই, তিনি দলের ঊর্ধ্বে অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার বিরুদ্ধে কেউ আপোষকামিতার বা পালিয়ে যাওয়ার বা নিরাপদে থাকার অভিযোগ আনতে পারেননি। তার সুস্থতা কামনা করছি। দেশের এই ক্রান্তিকালে এরকম একজন গার্ডিয়ান তুল্য ফিগারের উপস্থিতি জরুরি। মাহবুবা সুলতানা, দৈনিক মুক্তবাণী।